ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি সদ্য হয়ে যাওয়া ওয়েস্ট বেঙ্গল এসএসসি পরীক্ষার 9-10 ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন পেপারটা আলোচনা করব। প্রথমেই বলি, শারীরিক অসুস্থতার জন্য আমি লাস্ট উইকে একটাও ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। ম্যাথামেটিক্স থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই কোয়েশ্চেনগুলো আজকে ডিসকাস করব, তার আনসারগুলো আমি বলার চেষ্টা করব। দেখো তোমাদের সাথে মিলছে কি না। যদি কোনোটা তোমাদের মনে হয় যে আমি ভুল বলছি, তাহলে আমাকে কমেন্টে জানাও আর দেখে নাও তোমাদের সাথে মিলছে কি না। চলো শুরু করা যাক। প্রথম যে কোয়েশ্চেনটা আছে দেখো, ইফ এ ইকুয়াল টু ABCD দেন দ্য নাম্বার অফ নন এমটি প্রপার সাবসেটস অফ এ। যেহেতু চারটে এলিমেন্ট আছে, তাহলে টোটাল কতগুলো সাবসেট হতে পারে? 2⁴ খানা, দ্যাট ইজ 16 খানা। তার মধ্যে একটা হচ্ছে ইমপ্রপার, যেটা দ্য সেট ইটসেলফ নিজেই, তার মানে একটা ইমপ্রপার বাদ যাবে। আর একটা হচ্ছে নাল সেট, যেহেতু এখানে নন এমটি বলেছে তাহলে আরেকটা নাল সেট বাদ যাবে। তাহলে এখান থেকে দুটো বাদ গেলে 14 খানা হবে টোটাল প্রপার সাবসেট। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ইফ দ্য রেডিয়াল ভেলোসিটি অফ আ পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু দ্য ট্রান্সভার্স ভেলোসিটি। রেডিয়াল ভেলোসিটিটা কী হয়? VR ইকুয়াল টু হয় dr/dt। আর ট্রান্সভার্স ভেলোসিটিটা কী হয়? V∼, এটা হয় r/d∼ দ্যাট ইজ থিটা ডট। তাহলে এইটা প্রপোর্শনাল টু এটা বলেছে, তার মানে ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইউজ করলে কি আসবে? dr/dt ইকুয়াল টু kr/dθ/dt। তাহলে এখান থেকে অ্যারেঞ্জ করলে দেখো dr/r ইকুয়াল টু আসবে k/d∼। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে বোথ সাইডে, তাহলে log r ইকুয়াল টু আসবে k∼ প্লাস সি। তাহলে r ইকুয়াল টু আসবে e⁻k∼ প্লাস সি, দ্যাট ইজ ইকুয়াল টু e⁻k∼ থাক, এখানে আসবে e⁻c, দ্যাট ইজ এটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারি a। তাহলে r ইকুয়াল টু a e⁻k∼, এটা হচ্ছে ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল হয়। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, বলেছে এফ একটা ফাংশান f(x = x² বলা আছে, ইনজেক্টিভ হবে না সাবজেক্টিভ হবে বলতে বলেছে, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার বলা আছে। তো দেখো -1 আর +1 এ স্কোয়ার করলে কত হবে? 1এই যাচ্ছে, তাহলে -1ও 1-এ যাচ্ছে, +1ও 1-এ যাচ্ছে, তার মানে এটা 1 to 1 হবে না, তার মানে ইনজেক্টিভও হবে না, আবার সাবজেক্টিভও হবে না, বিকজ কোনো নাম্বারই এখানকার নেগেটিভে আসবে না। ধরো -2 এ কারোর ইমেজ আসবে না, বিকজ এটা x² আছে, তাহলে -2 এর কোনো প্রি ইমেজ থাকবে না, সো এটা সাবজেক্টিভও হবে না। সো নিদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ, দ্যাট ইজ অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, বলেছে জি বি আ গ্রুপ, ডিফাইন আ ম্যাপিং জি থেকে জি, মানে এই সেটটাও জি, এই সেট থেকে এই সেটে ম্যাপিংটাও এটা জিতেই যাচ্ছে। f(x = x−1) বলা আছে, দেন এফটা কী হবে? তাহলে প্রথমে ইনজেক্টিভ চেক করি। আমি এখানে দুটো এলিমেন্ট নিলাম x আর y, তাহলে যেখানে আমি বলে নিলাম যে f(x = fy), তাহলে আমি যদি চেক করে দেখাতে পারি যে x = y হচ্ছে, তাহলে বলবো ইনজেক্টিভ। তাহলে এখান থেকে দেখো f(x = কী হবে? x−1 বলা আছে, তাহলে x−1 = y−1। এবারে বোথ সাইডে তোমরা এখানে x আর এখানে y মাল্টিপ্লাই করে দাও। এখানেও ঠিক একই রকমভাবে এখানে x এখানে y, মানে লেফটে x আর রাইটে y মাল্টিপ্লাই করে দাও। তাহলে x−1 কী হবে? আইডেন্টিটি, আর আইডেন্টিটির সাথে y মাল্টিপ্লাই করলে y থাকবে, ইকুয়াল টু এখানে দেখো y করলে y করলে আইডেন্টিটি আসবে, আর এক্সের সাথে আইডেন্টিটি করলে এক্স আসবে, তার মানে y = x পাচ্ছি, দ্যাট ইজ x = y। তাহলে f(x = যদি fy ধরে নিই, সেখান থেকে যদি দেখাতে পারি x = y হয়েছে, তাহলে এটা ইনজেক্টিভ হবে। তাহলে ইনজেক্টিভ হয়ে গেল। সাবজেক্টিভ হবে কিনা চেক করি। সাবজেক্টিভ চেক করতে গেলে দেখো f(x = কী হয়? f(x = x−1), এটাকে আমি y লেট করলাম, মানে রাইট হ্যান্ডের কোনো একটা এলিমেন্ট লেট করলাম। তাহলে দেখি এখানকার এই প্রত্যেকটা ওয়াইয়ের জন্য এখানে x পাওয়া যাবে কিনা দেখি। তাহলে দেখো y−1 যদি করি, তাহলে সেটা কী আসবে? x−1 এর হোল ইনভার্স, দ্যাট ইজ ইকুয়াল টু x হবে। তাহলে y−1 = x। তাহলে এখন যদি আমি f(x) লিখি, তাহলে কী আসবে? আমি লিখতে পারবো y−1, আর f(y−1) = কী আসবে? y−1 এর হোল ইনভার্স, দ্যাট ইজ ইকুয়াল টু আসবে y। তার মানে f(x = y পাওয়া যাচ্ছে। তার মানে কি এই y এর জন্যে, যে কোনো একটা y এর জন্যে এখানে f(x) পাওয়া যাচ্ছে।
মানে প্রত্যেকটা এখানকার ওয়াইয়ের জন্যে এখানে একটা করে এক্স পাওয়া যাবে, এফ এক্স ইকুয়াল টু ওয়াই হবে। সো এটা সাবজেক্টিভও হবে। তাহলে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই যদি হয় তাহলে এটাকে বাইজেক্টিভ বলে। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, এটাতে লিমিট ইভ্যালুয়েট করতে বলেছে। এই যে লিমিটটা আমরা ইভ্যালুয়েট করব, এটা ওয়াই ইকুয়াল টু এম এক্সের রেসপেক্টে ইভ্যালুয়েট করব। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু যদি আমি এম এক্স পুট করে দিই তাহলে কি আসবে, লিমিট এক্স টেন্স টু জিরোই হয়ে যাবে। আচ্ছা, উপরে পুট করি এক্স ইন্টু এম এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে কি আসবে এম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস এম স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে, এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তার মানে কি এম এর ডিফারেন্ট ভ্যালুর জন্যে ডিফারেন্ট লিমিট আসবে, আর এম এর ডিফারেন্ট ভ্যালুর জন্য যদি ডিফারেন্ট লিমিট আসে তাহলে লিমিট ডাজ নট এক্সিস্ট হয়। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, মড অফ ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস আই ওয়াই। ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস আই ওয়াইকে কী লেখা যাবে, দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই, ই টু দি পাওয়ার আই ওয়াই, তাহলে এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স ইন্টু বাই ডি মুইভার্স থিওরেম কী আছে কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই, এটা আসবে। তাহলে এটার যদি মড নিয়ে নাও তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সই থেকে যাবে, আর এটার মডিউলাস নিলে কী আসবে রুট ওভার অফ কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই, কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই ওয়ান হয়ে যায়, তার মানে এটা ওয়ানের রুট করলে ওয়ান, সো ই টু দি পাওয়ার এক্স থাকবে। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, বলেছে আর লাইন লাইজ অন দ্য প্লেন, এই প্লেনের উপর এই লাইনটা রয়েছে। তাহলে প্লেনের উপর লাইনটা রয়েছে মানে কি, এই লাইনের যে ডিরেকশান রেশিও আর প্লেনের যে ডিরেকশান রেশিও, প্লেনের ডিরেকশান রেশিও কোনটা কোনটা, এ -3 আর 5, এ -3 আর 5। প্লেনের ডিরেকশান রেশিও বলতে ওর নর্মালের ডিরেকশান রেশিও হয়, তাহলে নর্মালটা এই লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে, তার মানে ডট প্রোডাক্ট করলে 0 হবে। তাহলে এর ডিরেকশান রেশিও কী কী, 2 2 1, আর এর ডিরেকশান রেশিও হচ্ছে এ -3 5, তাহলে এদের ডট প্রোডাক্ট করলে 0 হবে, দ্যাট ইজ 2a -6 + 5 = 0। এই যে দেখো 2a, এই দুটোর প্রোডাক্ট, এই দুটোর প্রোডাক্ট, তাহলে দেখো 2a = হচ্ছে 1, সো a = হাফ, দ্যাট ইজ অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য ভ্যারিয়েন্স অফ 30 অবজারভেশনস ওয়াজ ফাউন্ড টু বি 10, তাহলে এন হচ্ছে 30, ভ্যারিয়েন্সটা বলে দিয়েছে ভ্যারিয়েন্স অফ এক্স, এটা বলে দিয়েছে 10। আচ্ছা, ইচ অবজারভেশন ইজ মাল্টিপ্লাইড বাই 5, প্রত্যেকটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, দ্যাট ইজ 5x, দেন দ্য নিউ ভ্যারিয়েন্স অফ দ্য অবজারভেশন উইল বি, তাহলে ভ্যারিয়েন্স অফ 5x এটা হবে 5 স্কোয়ার মানে 25 ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স হয়, দ্যাট ইজ 25 ইন্টু 10, সো আনসার হচ্ছে 250। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ইন আ রিং কিউ কমা প্লাস কমা ডট অনলি 1 or -1 আর ইউনিটস, ইউনিট কোনগুলো হয়, কিউ কমা প্লাস কমা ডট মানে হচ্ছে রাশনাল সেট অফ রাশনাল নাম্বারস, রাশনাল নাম্বারস এই রিংটার ক্ষেত্রে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কে হয় 1, তাহলে যে সমস্ত এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাওয়া যায় তাদেরকে ইউনিট বলে। তাহলে দেখো একমাত্র জিরো ছাড়া, মানে জিরোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করতে গেলে 0 × 1/0, দ্যাট ইজ আনডিফাইন্ড হয়ে যাবে। একমাত্র জিরো ছাড়া বাকি সমস্ত এলিমেন্টের, ধরো 2 নিলে তাহলে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে 1/2, ধরো 3 নিলে 1/3, ধরো 1/2 নিলে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে 2। তাহলে এই সমস্ত এলিমেন্টের একমাত্র জিরো ছাড়া বাকি সমস্ত নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাওয়া যাবে, দ্যাট ইজ এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট, এটাই হবে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, দ্য ইকুয়েশন দিস রিপ্রেজেন্টস কোন কোনিকটাকে রিপ্রেজেন্ট করবে। তো এখানে দেখো প্রথমটাকে যদি ফ্যাক্টরাইজ করে নেওয়া হয় প্রথম দুটো থেকে, তাহলে এক্স কমন নিলে আসবে ওয়াই মাইনাস পি, আর পরের দুটো থেকে দেখো মাইনাস কিউ যদি কমন নিয়ে নাও তাহলে আসছে ওয়াই মাইনাস পি, তাহলে এটা থেকে কি আসছে দেখো ওয়াই মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ ইকুয়াল টু 0, তার মানে কি ওয়াই ইকুয়াল টু পি, এটা একটা লাইনের ইকুয়েশন, এক্স ইকুয়াল টু কিউ এটাও একটা লাইনের ইকুয়েশন, সো এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ইফ উই টেক পাই ইকুয়াল টু 3.14 ইনস্টেড অফ 3.14159, দেন দ্য অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এরর হচ্ছে দুটো ডিফারেন্স বের করতে হয়, তাহলে এটা থেকে এটা সেপারেট করে দিই, তাহলে আসবে 0.00159। এবারে 2 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করতে বলেছে, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার প্রথম স্টার্ট হয় প্রথম নন জিরো নাম্বার থেকে, তাহলে এই 1 থেকে স্টার্ট হবে, তাহলে 159 এগুলো হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। এবার 2 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করতে বলেছে, মানে রাউন্ড অফ করবো, তাহলে এই দুটো পর্যন্ত রাউন্ড অফ করতে গেলে 9-এর করসপন্ডিং এটা একটা বেড়ে যাবে, মানে এটা যদি 9 থাকে 5-এর থেকে বেশি থাকে তাহলে এটা 1 বেড়ে যায়, তাহলে কত আসবে 0.0016, সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটে দেখো,
অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলেছে। তো দেখো এটাকে কী লেখা যাবে, এই যে এখানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার আছে, এইটাকে দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে কী আসবে দেখো, 1/x+1 ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 1/x+1 হোল স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু e⁻3x এরকম আসবে। তাহলে এইটাকে লেখা যাবে দেখো ddx অফ 1/x+1 ইন্টু ওয়াই। তাহলে দেখো এটাকে রেখে দিয়ে এটাকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স প্লাস এটাকে রেখে দিয়ে এটাকে ডেরিভেটিভ করলে মাইনাস 1/x+1 হোল স্কোয়ার আসবে। তাহলে এইটাকে ডি অফ ফর্মে অ্যারেঞ্জ করা যাচ্ছে ইকুয়াল টু e⁻3x, তাহলে ডিএক্সটাকে ওপাশে মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করে দিয়ে ডি অফ ফর্মে অ্যারেঞ্জ করলে এটা আসবে ডি অফ y/x+1 ইকুয়াল টু e⁻3x ইন্টু ডিএক্স। সো এটাকে ইন্টিগ্রেট করা যাবে, তার মানে কি 1/x+1 হোল স্কোয়ার এটাই হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো অপশান এটাই রাইট আনসার আসবে। আমি একটা শর্টস দিয়েছিলাম, সেটাতে এটাকে লিনিয়ার ইকুয়েশনের ফর্মে অ্যারেঞ্জ করে 1/x+1 পেয়েছিলাম। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অনেক কিছু হতে পারে, তাহলে এটা অপশানে নেই, বাট এইটা যেটা আছে এটা দিয়ে ডিভাইড করলেও আনসার আসবে, তাই অপশান এটাই রাইট আনসার আসবে এখানে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ইন অ্যান এক্সামিনেশন 30% অফ দ্য স্টুডেন্টস ফেল ইন ম্যাথমেটিক্স। তাহলে এই ফেল করাটাকেই যদি আমি এম বলে ডিনোট করি তাহলে পি অফ এম হচ্ছে 30%। আচ্ছা, তারপরে বলেছে 15% ফেল ইন কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রিতে ফেল হচ্ছে 15%, আর 10% ফেলড বোথ ম্যাথামেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি। সো পি অফ এম ইন্টারসেকশন সি এটা বলে দিয়েছে 10%। এবারে বলেছে আ স্টুডেন্ট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডাম, ইফ হি হ্যাজ ফেলড ইন কেমিস্ট্রি দেন দ্য প্রবাবিলিটি দ্যাট হি হ্যাজ পাসড ইন ম্যাথামেটিক্স। তাহলে কেমিস্ট্রিতে ফেল করেছে, দ্যাট ইজ কেমিস্ট্রি গিভেন, তার আন্ডারে ম্যাথামেটিক্সে পাস করাটাকে আমি এম কমপ্লিমেন্ট বলবো। তাহলে এইটার প্রবাবিলিটি বের করতে বলেছে। তাহলে ডেফিনেশন বলে কি, probability of m complement intersection c divided by probability of c। তাহলে এটাকে বের করতে গেলে কি আসবে, এটা মানে হচ্ছে c মাইনাস c ইন্টারসেকশন m, তাহলে probability of c মাইনাস probability of এটা আসবে ডিভাইড বাই probability of c। তাহলে probability of c কত ছিল 15%, তাহলে 15 মাইনাস ইন্টারসেকশনটা কত ছিল 10% ডিভাইড বাই probability of c ছিল কত 15%। তাহলে এইটাই হবে আনসার, দ্যাট ইজ 5/15, ক্যান্সেলেশন করলে আসবে 1/3। So 1/3 is the right answer. So option D is the right answer হবে। নেক্সট দেখো, two eigenvectors of a square matrix A over the field F corresponding to two distinct eigenvalues of A are always independent হয়। দুটো আলাদা আলাদা আইগেন ভ্যালুর করসপন্ডিং যে আইগেন ভেক্টরসগুলো আসবে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ইফ জেড টু জেড মানে সেট অফ ইন্টিজার্স থেকে সেট অফ ইন্টিজার্সে এফ এন ইকুয়াল টু -1 টু দি পাওয়ার এন আর জি এন ইকুয়াল টু 2n বলা আছে, জি নট এফ অফ এন যদি বলি তাহলে আসবে এটা হচ্ছে জি অফ এফ এন। তার মানে কি আসবে, জি অফ এফ এন মানে কি -1 টু দি পাওয়ার এন এইটা। তাহলে জি অফ -1 টু দি পাওয়ার এন কত আসবে, জি অফ এন যদি 2n হয়, জি অফ -1 টু দি পাওয়ার এন কত আসবে 2 ইন্টু -1 টু দি পাওয়ার এন, এটাই আসবে। তাহলে প্রথম আনসারটা হচ্ছে 2 ইন্টু -1 টু দি পাওয়ার এন। সো অপশান এটাই হবে রাইট আনসার। তাহলে প্রথম আনসারটা এটা আছে। আর এটা এফ নট জি বের করে দেখতে পারো তোমরা, এফ নট জি অফ এন, তাহলে এফ অফ জি এন, তাহলে কি আসবে এফ অফ জি এনটা কত, জি এনটা হচ্ছে 2n, তাহলে এফ অফ 2n কত আসবে -1 টু দি পাওয়ার 2n। তাহলে যেহেতু -1 টু দি পাওয়ার 2 মানে 1 হয়ে যাবে, তার হোল টু দি পাওয়ার n, সো 1 টু দি পাওয়ার n ইজ 1। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স দিস, এটা কোন কার্ভকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে দেখো y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে সি ইকুয়াল টু কত আছে √ওভার অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কোন কার্ভের ট্যানজেন্সির কন্ডিশন, ইলিপসের ট্যানজেন্সির কন্ডিশন হচ্ছে এটা। তাহলে তাই এটা এনভেলপটা হবে ইলিপস। সো অপশান বিটাই হবে রাইট আনসার। ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস আর ইন দ্য রেশিও r:1 রেশিওতে দেওয়া আছে, এই ইকুয়েশনের দুটো রুট যদি অ্যালফা আর বিটা কনসিডার করি তাহলে দেখো আলফা বাই বিটা ইকুয়াল টু r/1। সো অ্যালফা ইকুয়াল টু হচ্ছে বিটা আর, তাহলে দুটোর সাম কী হয়, সাম অফ দ্য রুটস, তাহলে বিটা আর প্লাস বিটা এটা ইকুয়াল টু কত আসবে -b/a, এই কন্ডিশনটা হয়। আর বিটা আর ইন্টু বিটা এই দুটোর প্রোডাক্ট করলে কত আসবে c/a।
তাহলে এখান থেকে আসছে দেখো বিটাটা যদি কমন নিয়ে নাও প্রথমটা থেকে এটা থেকে, তাহলে আর প্লাস ওয়ান এটা ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ, তাহলে বিটা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে মাইনাস অফ বি বাই এ হোল ইন্টু আর প্লাস ওয়ান। তো এইটাকে সাবস্টিটিউট করে দিই এখানে বিটা স্কোয়ারের জায়গায়, তাহলে এটা স্কোয়ার হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হোল ইন্টু আর প্লাস ওয়ানের স্কোয়ার ইন্টু আর বিটা স্কোয়ার আর ইকুয়াল টু সি বাই এ, এটা আসবে। তাহলে একটা এ কেটে গেল, তাহলে দেখো এই উপরে আর বাই আর প্লাস ওয়ানের হোল স্কোয়ারকে রেখে দিই, এটাকে এখানে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে আসবে এসি বাই বি স্কোয়ার। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট এখানে সাইন টু দি পাওয়ার 5টাকে লিখবো সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে এটাকে অ্যারেঞ্জ করবো কী করে, সাইন স্কোয়ারের হোল স্কোয়ার, সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, এটা সাইন এক্স ডিএক্স। এবারে কস এক্সকে আমরা সাবস্টিটিউট করবো জেড, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে ডিজেড। তাহলে লিমিটটা চেঞ্জ করলে আসবে দেখো এক্স জেড, এক্সের ভ্যালু যদি 0 পুট করো তাহলে cos 0 এর ভ্যালু হচ্ছে 1, π/2 পুট করলে কত আসবে cos π/2 এর ভ্যালু 0। তাহলে ইন্টিগ্রেশনটা কী দাঁড়াচ্ছে 1 to 0 মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে আসবে ডিজেড কারণ সাইন এক্স ডিএক্স ডিজেড হয়ে যাবে। তাহলে এটাকে আগে এক্সপ্যান্ড করে দিই 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, এবারে এটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করে লিমিট বসাবো 1 to 0, আর এখানে আছে মাইনাস ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখো জেড মাইনাস 2 জেড কিউব বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 5/5, এটার লিমিট বসবে 1 to 0, এখানে একটা মাইনাস সাইন আছে, তাহলে 0 বসালে সব 0, 1 বসালে কত আসবে, আচ্ছা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 1 বসালে কি আসবে 1 মাইনাস 2/3 প্লাস 1/5, এলসিএম হচ্ছে 15, তাহলে 15 মাইনাস 10 প্লাস 3, তার মানে কত আসছে 8/15। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট আগে দেখো এটাকে ইভ্যালুয়েট করতে গেলে একটা 1/nকে কমন নিয়ে নিতে হবে, তারপরে কীভাবে অ্যারেঞ্জ করবো, তাহলে উপরে n দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে n স্কোয়ার বাই প্রথমটা হচ্ছে n স্কোয়ার প্লাস 0, এটা কনসিডার করলাম, পরেরটা কত আসবে n স্কোয়ার বাই 1 স্কোয়ার প্লাস n স্কোয়ার। তাহলে এইগুলোকে কী ফর্মে লেখা যাবে দেখো 1/n সিগমা n স্কোয়ার দিয়ে যদি উপর নিচে ডিভাইড করে দাও তাহলে কি আসবে 1 এটা আসবে 1 প্লাস r/n এর হোল স্কোয়ার। দেখো এখানে কি আসবে 1/n এর হোল স্কোয়ার, 2/n এর হোল স্কোয়ার, এরকম করে আসতে থাকবে, তার মানে এটাকে r/n এর হোল স্কোয়ার লেখা যাবে, আর স্টার্টিং ফ্রম 0 to n-1 অবধি আছে, দেখো 0 থেকে n-1 অবধি আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন 0 to 1 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, মানে r/n এর জায়গায় আমরা এক্স পুট করবো, এগুলো সব আমি আমার ভিডিওতে বলেছিলাম। তাহলে দেখো এটা কত আসবে, ইন্টিগ্রেশন করলে আসবে tan ইনভার্স এক্স, এর লিমিট বসাবো 0 to 1, 1 বসালে আসবে tan ইনভার্স 1 মানে π/4, সো π/4 মাইনাস 0 বসালে 0 আসবে, সো π/4 ইজ দ্য রাইট আনসার। সো অপশান এ উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো ইফ টু স্ট্রেট লাইন্স দিস অ্যান্ড দিস ইন্টারসেক্ট ইচ আদার দেন দ্য ভ্যালু অফ কে, কে এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তাহলে এখানে দেখো কোন পয়েন্ট দিয়ে পাস করেছে 1 - 1 1 1 - 1 1, এখানে কোন পয়েন্ট দিয়ে পাস করেছে 3 k 0, তাহলে এই দুটো ডিফারেন্স বের করো, 3 - 1 করলে 2, k - 1 মানে k + 1, আর এটা 0 - 1 করলে -1, আর বাকি যে দুটো ডিরেকশন রেশিওজ আছে একটা হচ্ছে 2 3 4 2 3 4, আর একটা আছে 1 2 1, এই ডিটারমিনেন্টটাকে যদি 0 করো তাহলে সেখান থেকে কে এর ভ্যালু বেরিয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমি কী করলাম, দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে কখন, যদি তারা একই প্লেনে লাই করে, তাহলে দুটো কোপ্লেনার হলে যে কন্ডিশন সেই কন্ডিশনটাকেই আমি অ্যাপ্লাই করলাম। তাহলে এটা কি আসবে 2 × 3 - 8 দ্যাট ইজ -5, তাহলে -10, তারপর আসবে মাইনাস অফ k + 1 × 2 × 1 2 - 4 দ্যাট ইজ -2, তারপরে আসবে -1 × 2 × 2 4 4 - 3 করলে 1, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 হোল ইন্টু k + 1 ইকুয়াল টু কত আসবে -10, আর এটা -1 -11, সো এই পাশে গেলে 11, সো k + 1 ইকুয়াল টু 11/2, সো k ইকুয়াল টু 9/2, সো অপশান বিটাই হবে রাইট আনসার।
নেক্সটটা দেখো, এ একটা ম্যাট্রিক্স বলা আছে এম ক্রস এন, যেখানে এম এন অর্ডারটা হচ্ছে গ্রেটার দেন 1, তার মানে 2 অর্ডার 3 অর্ডার এরকম হতে পারে। তাহলে এটার এ আইজেগুলো বলা আছে 1 ফর অল আইজে 1 বলা আছে। তাহলে ম্যাট্রিক্সটা কেমন হবে? সাপোজ 1 1 1 এরকম করে চলবে 1, এখানে 1 1 1 1 করে এরকম 1। তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্ট 1 বলেছে, তাহলে এরকম করে চলবে, এখানেও 1 1 1 1 করে এরকম 1 হবে। তাহলে আমরা যদি অপারেশন করি, রো 2 চেঞ্জেস টু রো 2 মাইনাস রো 1, রো 3 চেঞ্জেস টু রো 3 মাইনাস রো 1, প্রত্যেকটা রোকে যদি এই ফার্স্ট রো রেসপেক্টে আমরা চেঞ্জ করে নিই, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র ফার্স্ট রোটা নন জিরো থেকে যাবে, তাই যেহেতু একটাই রো নন জিরো থেকে যাবে, তাই এর র্যাঙ্ক হবে 1। তাহলে এখানে র্যাঙ্ক জিজ্ঞাসা করেছিল, র্যাঙ্ক অফ এ 1 হবে, সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য ইকুয়েশান দিস রিপ্রেজেন্টস, কোনটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটাকে যদি আমরা জেনারেল ইকুয়েশানের ফর্মে অ্যারেঞ্জ করি, তাহলে এ ইকুয়াল টু আসছে 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু হচ্ছে -1, কারণ 1টাকে এই পাশে নিয়ে আসো। আচ্ছা, এইচ ইকুয়াল টু হচ্ছে হাফ, জি ইকুয়াল টু হচ্ছে এক্সের কোইফিসিয়েন্টের অর্ধেক, তার মানে হাফ, আর এফ হচ্ছে হাফ, এইচটা হচ্ছে এক্স ওয়াইয়ের কোইফিসিয়েন্টের অর্ধেক, 2h ইকুয়াল টু 1, সো এইচ ইকুয়াল টু হাফ। তাহলে এই ভ্যালুগুলো আসছে। এবারে আমরা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন দেখতে হয়, তাহলে আমরা এ বি সি প্লাস 2hgf মাইনাস বিজি স্কোয়ার মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার, এটা 0 হচ্ছে কিনা দেখব। তাহলে এখানে ক্যালকুলেট করে দেখলে কত আসবে? প্রথমটা আসছে -1, তারপরে +2 ইন্টু এই তিনটের প্রোডাক্ট করলে আসবে 1/8, সো 1/4, তারপরে আসবে মাইনাস বিজি স্কোয়ার, এটার সাথে হাফ স্কোয়ার মাল্টিপ্লাই করলে 1/4, মাইনাস 1/4, -1 ইন্টু হাফে স্কোয়ার করলে -1/4, যেহেতু এখানে মাইনাস সি এইচ স্কোয়ার আছে, তাহলে এটা +1/4, সো 1/4 1/4 কেটে গেল, এখানে -1/4 +1/4 কেটে গেল, -1 নট ইকাল টু 0, তার মানে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে না। এবারে আমরা চেক করব এ বি মাইনাস এইচ স্কোয়ার, তাহলে এ বিটা কত হবে? 1 ইন্টু 1 1, মাইনাস এইচটা ছিল হাফ, তাহলে হাফের স্কোয়ার হবে, তাহলে এটা কত আসছে? 1 মাইনাস 1/4, দ্যাট ইজ 3/4, এটা গ্রেটার দেন 0 আসছে। আর ডিটা যদি গ্রেটার দেন, এটা ডি বলা হয়, ডিটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা ইলিপসের ইকুয়েশন। এটা আমার ভিডিওতে আমি বলেছিলাম, নেচার অফ দ্য কোনিকে, তোমরা দেখে নিতে পারো। তাহলে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এখানে মড এ মড বি মড অফ এ প্লাস বি ইকুয়াল টু 1 বলা আছে। তাহলে মড অফ এ প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দিই। তাহলে এটাকে কি লেখা যায়? এ প্লাস বি ডট এ প্লাস বি, এটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে, দেখো এটাকে লেখা যাবে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2i অফ এ ডট বি, এটা ইকুয়াল টু 1। তাহলে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে সেপারেট করে দাও 2, তাহলে 2i অফ এ ডট বি ইকুয়াল টু 1 মাইনাস 2, দ্যাট ইজ -1। এবার মড অফ এ মাইনাস বি এর স্কোয়ার বের করো, এটা ইকুয়াল টু কী লেখা যাবে? মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার মাইনাস 2i অফ এ ডট বি হবে। তাহলে এই মাইনাস 2i অফ এ ডট বির জায়গায় এখানে -1 পুট করে দাও, তাহলে এটা আসবে 1 প্লাস 1, এটা মাইনাস অফ -1, দ্যাট ইজ +1, দ্যাট ইজ আসছে 3, সো মড অফ এ মাইনাস বি, এটার ভ্যালু আসবে √3, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাইড টু 0 to 2 fx dx gives the value of 4, আর এখানে দেওয়া আছে গিভেন এইচ ইকুয়াল টু লেন্থ অফ দ্য সাব ইন্টারভ্যাল 1 করে, তাহলে 0 থেকে 2 এর মধ্যে 3টে পয়েন্ট আসবে, তাহলে 0 to 2 fx dx, এইটা আসবে কি 1/2 f of 0 প্লাস 2i অফ f of 1 প্লাস f of 2, এইটা আসবে। আর এটাই বলা আছে 4, তাহলে 4 ইকুয়াল টু দিস, সো ক্রস মাল্টিপ্লাই করলে 8 ইকুয়াল টু f of 0 প্লাস 2i অফ f of 1 প্লাস f of 2। আর সিমসন্স 1/3 ক্ষেত্রে কি আসবে?
এটার ভ্যালু দেওয়া আছে 2, তাহলে 2 ইকুয়াল টু 1/3 এফ অফ 0 প্লাস 4 এফ অফ 1 প্লাস এফ অফ 2, এটা আসবে। এবারে এই 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে এটা 3 2 6 হয়ে যাবে, এটা ক্যান্সেল করে দিলাম। এবারে দুটোকে যদি সেপারেট করে দাও তাহলে দেখো এফ অফ 0 কেটে যাবে, এফ অফ 2 কেটে যাবে, টুয়াইস অফ এফ অফ 1 মাইনাস 4 এফ অফ 1 সেপারেট করলে -2 এফ অফ 1 হবে, আর এটা 8 - 6 করলে 2 হবে, তাহলে 2 ইকুয়াল টু -2 এফ অফ 1। সো এফ অফ 1 হবে 2 ডিভাইডেড বাই -2, দ্যাট ইজ -1। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, given that x equal to a cos of pt minus alpha লেখা আছে, where a p alpha are constants, the false statement is, এটা ভালো করে দেখো, false statement। আচ্ছা, x equal to a cos of pt minus alpha, যেহেতু a p alpha constant, তার মানে এটা ফাংশন অফ t, তাহলে x equal to f of t for some function, এটা ট্রু স্টেটমেন্ট হবে। এখানে ফলস স্টেটমেন্ট জিজ্ঞাসা করেছে। আচ্ছা, তাহলে এবার ডেরিভেটিভ করি, dx dt, তাহলে কত আসবে, মাইনাস এ পি সাইন পিটি মাইনাস আলফা, মানে কস অফ এটা ডেরিভেটিভ করলাম মাইনাস সাইন পিটি মাইনাস আলফা, আর পিটি মাইনাস আলফা ডেরিভেটিভ করলে একটা পি আসবে। আচ্ছা, এগেন ডেরিভেটিভ করি, d2x dt2, এটা ডেরিভেটিভ করলে কত আসবে, মাইনাস এ পি স্কোয়ার, এগেন আরেকটা পি আসবে, কস অফ পিটি মাইনাস আলফা, এটা আসবে। তাহলে এবার দেখো এ কস অফ পিটি মাইনাস আলফা, এটাই ছিল এক্স, তাহলে এটা আসছে মাইনাস পি স্কোয়ার এক্স, এটা আসছে। তাহলে এটাও ট্রু হবে, অপশান এটাও ট্রু হবে, অপশান বিটাও ট্রু হবে, বিকজ এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, d3x dt2, এটা ডেরিভেটিভ করলে মাইনাস পি স্কোয়ার ডিএক্স ডিটি, এটাও আছে। তাহলে অপশান এ, অপশান বি আর অপশান ডি এগুলো ট্রু স্টেটমেন্ট। তাহলে ফলস স্টেটমেন্ট চেয়েছে, তাহলে অপশান সিটাই হবে ফলস। সো অপশান সিটাই হবে রাইট আনসার এখানে। নেক্সটটা দেখো, লেট এস ইকুয়াল টু দিস অ্যান্ড টি ইকুয়াল টু দিস, দেন এস ইজ আ সাবস্পেস অফ R3। আচ্ছা, সাবস্পেস হতে গেলে জিরো ভেক্টরটাকে কন্টেন করতে হবে। তাহলে এখানে দেখো, যদি এক্স ওয়াই জেড তিনটেকে জিরো নিই, 0 + 0 + 0 ইকুয়াল টু কি 1 হচ্ছে না, তার মানে এটা সাবস্পেস হবে না, কারণ সাবস্পেস হতে গেলে জিরো ভেক্টরটাকে কন্টেন করতে হবে। আচ্ছা, টিটাকে দেখো, এখানে এক্স আর জেডকে জিরো বলা আছে, ওয়াইকে জিরো নিয়ে নিলে 0 + 0 + 0, এটা জিরো হচ্ছে, তার মানে এটা জিরো ভেক্টরটাকে কন্টেন করছে। এর পয়েন্টগুলোকে দেখতে কেমন, 0, y, 0, এরকম ফর্মে। আন্ডার অ্যাডিশন ক্লোজড হচ্ছে কিনা দেখি, তাহলে 0 প্লাস এটা y1 নাও, আর এটা 0, y2, 0, এই দুটোকে অ্যাড করলে কি আসবে, 0, y1 + y2, 0, এটাও রিয়েল নাম্বার হবে। সো আন্ডার অ্যাডিশান এটা ক্লোজড হবে। আর স্কেলার মাল্টিপ্লিকেশান আসছে কিনা দেখি, ধরো কোনো একটা সি দিয়ে যদি কোনো একটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করো, 0, y, 0, তাহলে এটা CY আসবে, সেটা তো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে, CY মাল্টিপ্লাই করলে সেটাও রিয়েল নাম্বার হবে। সো এটাও স্যাটিসফাই করছে। সো টিটা সাবস্পেস হবে, বাট এসটা সাবস্পেস হবে না। সো টি ইজ আ সাবস্পেস অফ R3 বাট নট এসটা সাবস্পেস হবে না। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ইফ এ অ্যান্ড বি আর রিয়েল দেন দ্য ভ্যালু অফ দিস, এটা বের করতে বলেছে। তো দেখো a + IB বা a - IBকে আমরা যদি পোলারের ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে কেমন আসবে, দেখো a + IBকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি r e⁻I θ, যেখানে rটা হচ্ছে √a² + b², আর থিটাটা হচ্ছে tan ইনভার্স অফ b/a। যাই হোক, a + IBকে পোলারের ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি r e⁻I θ, তাহলে a - IBকে লেখা যাবে r e⁻I θ, তাহলে দুটোকে ডিভাইড করে লিখলে আসবে r e⁻I θ ডিভাইড বাই r e⁻I θ। সো আর কেটে গেল, এটা আসবে e⁻−2I θ। তাহলে এবারে যদি লগ নিয়ে নাও, এই যে লগ অফ আছে, লগ নিয়ে নিলে কি আসবে, -2I θ বেরিয়ে আসবে, লগের ভ্যালু 1। আচ্ছা, এটার সাথে আই দিয়ে মাল্টিপ্লিকেশান আছে, তাহলে এটার সাথে আই দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে i × i করলে i² মানে -1 হয়ে যাবে, তাহলে এটা আসবে -1 সে +2 θ, তাহলে এইটুকুর ভ্যালু আসছে 2 θ। সো আসবে tan of 2 θ। tan 2 θর ফর্মুলা কি, 2 tan θ ডিভাইড বাই 1 - tan² θ। একটু আগেই বলছিলাম যে থিটাটা হচ্ছে tan ইনভার্স অফ b/a, তার মানে tan থিটাটা হচ্ছে b/a, tan θ ইকুয়াল টু হচ্ছে b/a, তাহলে এখানে পুট করে দিলে কি আসবে, 2b/a ডিভাইডেড বাই 1 - b²
এ স্কোয়ার। তো এটাকে হিসেব করি, 2b/a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, সেটাকে এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি এ স্কোয়ার। তাহলে এ কেটে গেল, তাহলে 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট দেখো, দ্য সেট দিস ইজ আ কনভেক্স সেট উইথ 2 এক্সট্রিম পয়েন্টস, কনভেক্স সেট উইথ ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস, আ কনভেক্স সেট উইথ নো এক্সট্রিম পয়েন্ট, নট আ কনভেক্স সেট। কোনটা হবে জিজ্ঞাসা করেছে। তাহলে কনভেক্স সেট হবে কিনা আগে দেখি। এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশান, x1² প্লাস x2² লেস অর ইকুয়াল টু 1, মানে কি এই সার্কেলের সার্কামফারেন্সকে নিয়ে, তার ভেতরের ইন্টেরিয়ারকে নিয়ে এই সার্কেলটাই হচ্ছে এই সেটটা। তাহলে আমি এর আগেও বলেছিলাম যে সার্কেল হচ্ছে কনভেক্স সেট হয়। তাহলে এটা কনভেক্স সেট, আর এই সার্কেলের উপর যত পয়েন্ট আছে, মানে সার্কামফারেন্সের উপর যত পয়েন্ট আছে, সেগুলো তার এক্সট্রিম পয়েন্ট হয়। তাহলে উইথ ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস, দ্যাট ইজ অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, আ ফাংশন এফ ইজ ডিফাইন্ড বাই মড এক্স। খুব সিম্পল এবং খুব কমন একটা কোয়েশ্চেন। মড এক্স দেওয়া আছে, মড এক্সকে দেখতে কেমন দেখো, এটা হচ্ছে মড এক্স। তো এই মড এক্স যেটা আমি ড্র করেছি, এটা দেখো, এটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়, বাট ডিফারেন্সিয়েবল হবে না। দ্যাট মিন্স ডিফারেন্সিয়েবল কেন হবে না, তার কারণ এই পয়েন্টে এর ট্যানজেন্ট ড্র করা যাবে না, তাই এটা ডিফারেন্সিয়েবল হবে না 0 পয়েন্টে। সো এফ ইজ নট ডিফারেন্সিয়েবল ওনলি অ্যাট এক্স ইকুয়াল টু 0, এটাই হবে রাইট আনসার। তো এটা অ্যাকচুয়ালি ওই একটা ফাংশান কন্টিনিউয়াস হবে বাট ডিফারেন্সিয়েবল হবে না, ওর এক্সাম্পল দেওয়ার সময় মড এক্সকেই নেওয়া হয়। নেক্সটটা দেখো, দ্য নাম্বার অফ রিয়েল সলিউশনস অফ দ্য ইকুয়েশন, এর রিয়েল সলিউশন খুঁজতে বলেছে। তো মড এক্সকে যদি আমরা ওয়াই লেট করে নিই, তাহলে দেখো y² মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এটাকে ফ্যাক্টরাইজ করলে আসবে y মাইনাস 2 ইন্টু y মাইনাস 1 ইকুয়াল টু 0। সো y ইকুয়াল টু আসছে 2 আর y ইকুয়াল টু আসছে 1। ওয়াই কাকে লেট করেছিলাম, মড এক্সকে। তাহলে মড এক্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এক্স ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 1, আর মড এক্স ইকুয়াল টু যদি 2 আসে, তাহলে এক্স ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 2। সো 4টে রিয়েল নাম্বার আসবে। সো অপশান ডিটাই হবে রাইট আনসার, 4টে রিয়েল সলিউশন আসবে। নেক্সটটা দেখো, লেখা আছে এফ এক্স ইকুয়াল টু কস স্কোয়ার এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স, এক্স নট ইকুয়াল টু এইটা। এক্স ইকুয়াল টু এইটা হলে কস এক্স 0 হয়ে যায়, কারণ কস এক্স ইকুয়াল টু 0 হলে তার জেনারেল সলিউশন হচ্ছে এক্স ইকুয়াল টু 2n + 1 ইন্টু π/2। তাহলে কস এক্স 0 হবে না, এক্স নট ইকুয়াল টু বলেছে মানে কি কস এক্স 0 হবে না। তাহলে কস স্কোয়ার এক্সের ভ্যালু কিছু একটা পজিটিভ ভ্যালু আসবে, এটাও একটা কিছু পজিটিভ ভ্যালু আসবে। তাহলে এই দুটোকে নিয়ে যদি আমরা am গ্রেটার দেন gm অ্যাপ্লাই করি, কারণ এখানে দেখো ইনইকুয়েশনগুলো বের করতে বলেছে, তাহলে am গ্রেটার দেন gm যদি বের করি, তাহলে কি আসবে কস স্কোয়ার এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স ডিভাইড বাই 2, এটা গ্রেটার আর ইকুয়াল টু am গ্রেটার আর ইকুয়াল টু gm হয়, তাই গ্রেটার আর ইকুয়াল টু এটা কি আসবে √ওভার অফ কস স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স হবে। তাহলে এই দুটো ক্যান্সেলেশন হলে 1 হয়ে যাবে, তাহলে 1 এর রুট করলে 1, তার মানে এটা গ্রেটার আর ইকুয়াল টু 1 আসছে, তাহলে 2 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে এফ এক্স বলা আছে, তাহলে এফ এক্স গ্রেটার আর ইকুয়াল টু 2 1 যা 2, তার মানে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ইন অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ অর্ডার অফ এ ইকুয়াল টু বলা আছে 5, তার মানে কি a⁵ ইকুয়াল টু আইডেন্টিটি হবে, আর অর্ডার অফ বি বলা আছে 7, মানে b⁵ ইকুয়াল টু আইডেন্টিটি হবে। ab⁴ কত হবে জিজ্ঞাসা করেছে, তাহলে ab⁴কে লেখা যাবে a⁴ ইন্টু b⁴, যেহেতু এটা অ্যাবিলিয়ান গ্রুপ বলা আছে। তাহলে এখানে দেখো a⁴টাকে লেখা যাবে a⁵ ইন্টু a⁵ ইন্টু a⁴, এটা হবে b⁷ ইন্টু b⁷। তাহলে এটা আইডেন্টিটি এগুলো সব আইডেন্টিটি, তার মানে আসছে আলটিমেটলি আইডেন্টিটির সাথে মাল্টিপ্লাই করলে a⁴। তাহলে a⁴ এখানে কোথাও নেই, তাহলে a⁴কে কী লেখা যাবে দেখো a⁵ ইকুয়াল টু হচ্ছে আইডেন্টিটি, তাহলে a⁴ বের করতে গেলে a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এখানেও a ইনভার্স ইন্টু ই, তাহলে a ইনভার্স ইন্টু ই করলে a ইনভার্স হবে, আর এটা এসে যাবে a⁴, তাহলে a⁴ মানে হচ্ছে a ইনভার্স। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট দেখো, ইফ a অ্যান্ড b 2n × n রিয়েল স্কোয়ার ম্যাট্রিসেস, অ্যালফা বি আর রিয়েল কনস্ট্যান্ট, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তাহলে দেখো অ্যালফা যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করা হয়, এটা আমি একটা 2 × 2 এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। ধরো 2 1 3 2, এর সাথে যদি অ্যালফা দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে কি আসবে 2 আলফা, এটা আলফা 3 আলফা 2 আলফা। তাহলে এটার যদি আমরা ডিটারমিনেন্ট নিয়ে নিই, তাহলে কি আসবে 2 আলফা ইন্টু 2 আলফা করলে 4 আলফা স্কোয়ার, এটা আসবে -3 আলফা স্কোয়ার, তার মানে আলফা স্কোয়ার আসছে
আলফা স্কোয়ার ইন্টু 1। তাহলে দেখো আবার এটা যদি আমরা ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করতাম এটারই, তাহলে কত আসতো 2 × 4 - 3 করলে 1। তাহলে দেখো আমি এটাই বলতে চাইছি যে অ্যালফা দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় কোনো একটা ম্যাট্রিক্সকে, দিয়ে তার যদি ডিটারমিনেন্ট ভ্যালু নেওয়া হয়, তাহলে যত অর্ডার হবে ততগুলো অ্যালফা মাল্টিপ্লিকেশানে চলে আসবে। তার মানে এটা যদি n অর্ডারের হয় তাহলে আলফা টু দি পাওয়ার n বাইরে চলে আসবে। তার মানে অ্যালফা এর যদি ডেট না হয় তাহলে হবে আলফা টু দি পাওয়ার n ইন্টু ডেট এ, এটা আসবে। আবার আমরা জানি ডেট অফ এ বি ইকুয়াল টু হয় ডেট এ ইন্টু ডেট বি। তাহলে এখানে দেখো লাস্ট অপশানটায় ডেট অফ অ্যালফা এ ইন্টু বি আছে ইকুয়াল টু অ্যালফা টু দি পাওয়ার এনটা বেরিয়ে আসবে ইন্টু ডেট এ। কারণ কি ডেট অফ প্রথমে হবে ডেট অফ অ্যালফা এ ইন্টু ডেট বি, তাহলে ডেট বিটা আছে, ডেট অফ অ্যালফা এ আবার আসবে আলফা টু দি পাওয়ার এন ইন্টু ডেট এ। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো বলেছে দ্য সিমসন্স 1/3 রুল ইজ অ্যাপ্লিকেবল হোয়েন দ্য নাম্বার অফ সাব ইন্টারভালস ইজ। এটা সিম্পল একটা কোয়েশ্চেন, এটা ইভেন হবে। সো অপশান সিটাই হবে রাইট আনসার। ইভেন নাম্বার অফ ইন্টারভালস থাকলে সিমসন্স 1/3 রুল ইউজ করি আমরা। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ইফ দ্য ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন x0 অফ আ রুট অফ দ্য ইকুয়েশন দিস ইজ 2, দেন দ্য নেক্সট অ্যাপ্রক্সিমেশন x1 অফ দ্য রুট ইজ। তাহলে নিউটন রাপসন মেথডটা কী ছিল, xn+1 ইকুয়াল টু xn মাইনাস এফ অফ xn ডিভাইডেড বাই এফ ড্যাশ xn, এটাই ছিল। তাহলে এখানে আমাকে জিজ্ঞাসা করেছে x1 বের করতে, তাহলে x0 মাইনাস এফ অফ x0 ডিভাইড বাই এফ ড্যাশ x0 এটা বের করতে হবে। আর এখানে x0টা বলা আছে 2, তাহলে 2 মাইনাস এফ অফ 2 ডিভাইড বাই এফ ড্যাশ অফ 2। তাহলে এফ অফ 2 কত হবে, 2 বসালে 2 স্কোয়ার প্লাস 2, তার মানে 4 + 2 6, 6 - 5 করলে 1, তাহলে এটা আসছে 2 মাইনাস 1 বাই এফ ড্যাশ অফ 2 বের করতে হবে, মানে এখানে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে 2x + 1 এটাই আসবে। তাহলে এখানে এক্সের জায়গায় 2 পুট করলে কত আসবে, 2 × 4 + 1 5, এখানে হবে 5। সো 2 - 1/5 দ্যাট ইজ 5 × 10 - 1 করলে 9/5। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ইফ এফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন, এফ এক্সটা ইভেন মানে কি, এফ অফ -x ইকুয়াল টু এফ অফ এক্স হবে, এটা বের করতে বলেছে। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা আমি আমার ভিডিওতে বলে দিয়েছিলাম, যাই হোক আবারও বলি। তাহলে এটাকে আমি ফাই অফ এক্স লেট করলাম, ফাই অফ এক্স ইকুয়াল টু তাহলে কি আসছে 0 to x এফ অফ টি ডিটি। তো এটাকে ইভেন ফাংশন না অড ফাংশন চেক করতে গেলে আমি ফাই অফ -x বের করব। ফাই অফ -x কত আসবে, 0 to -x, এটা আসবে এফ অফ টি ডিটি। আচ্ছা টি ইকুয়াল টু যদি -u সাবস্টিটিউট করে দিই তাহলে ডিটি ইকুয়াল টু -du আসবে। আচ্ছা লিমিটটা চেঞ্জ করে নিই, টি থেকে ইউ, টি এর জায়গায় যদি 0 পুট করি তাহলে ইউও 0 হবে, আর টি এর জায়গায় যদি -x পুট করি তাহলে ইউ ইকুয়াল টু x হবে। তাহলে আফটার সাবস্টিটিউশন কী আসবে, এটা আসবে 0 to x এফ অফ -u, আর ডিটির জায়গায় হবে -du। তাহলে এখন দেখো এফ অফ -u এফ অফ ইউর সাথে ইকুয়াল, তাহলে এটাকে কি লেখা যাবে, -0 to x এফ অফ ইউ ডিইউ, এটাই আসবে। যেহেতু এফ অফ -u এফ অফ ইউর সাথে ইকুয়াল, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা ফাই অফ এক্সের সাথে ইকুয়াল দাঁড়াচ্ছে। ফাই অফ -x যদি ফাই অফ এক্সের সাথে ইকুয়াল হয় তাহলে এটা অড ফাংশন হবে। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ জেনারেল সলিউশন ইজ দিস। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটাও আমি আলোচনা করেছিলাম আমার ভিডিওতে। তাহলে এখানে একটাই প্যারামিটার আছে, তাহলে একবারই ডেরিভেটিভ করে আমি এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারবো, তাহলে অর্ডার হবে 1। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, অ্যান এক্সপেরিমেন্ট কনসিস্ট ইন থ্রোয়িং আ ডাই 5 টাইমস, 5 বার থ্রো করা হয়েছে, অ্যান্ড নোটিং দ্য নাম্বার অফ সিক্সেস। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ রিপিটেড 200 টাইমস, 200 টাইমস রিপিট করা হয়েছে উইথ দ্য ফলোয়িং রেজাল্টস, এই রেজাল্টগুলো দেওয়া আছে। তাহলে মিন বের করতে গেলে কী করব, এই ভ্যালুসগুলোর সাথে এই ফ্রিকোয়েন্সিগুলোকে মাল্টিপ্লাই করব, দিয়ে টোটাল সাম করে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করব। তা টোটাল ফ্রিকোয়েন্সি তো এখানে 200 টাইমস বলে দিয়েছে, তাহলে 200, তাহলে শুধু মাল্টিপ্লাই করি, তাহলে 0-র সাথে 58 মাল্টিপ্লাই করলে 0, প্লাস প্রথমটা হবে 86 × 1 86, প্লাস 80, প্লাস এটা হচ্ছে 42, প্লাস 8, প্লাস 5 × 0 করলে 0। তাহলে এইগুলোকে অ্যাড করে 200 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা কত আসবে দেখো, 42 + 8 হচ্ছে 50, 80 + 50 হচ্ছে 130, 130 আর 80 আসবে 216,
216 ডিভাইড বাই 200, সো ডিভাইড করলে কত আসবে 108 ডিভাইড বাই 100, সো 1.08, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ইফ এ বি আর 2x2 নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স দেন অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে কী হয়, ডেটে টু দি পাওয়ার n-2 ইন্টু এ হয়। তাহলে এখানে ডেটেটা যাই হোক না কেন, ডেটে টু দি পাওয়ার n-2, যেহেতু এনটা এখানে 2, তাহলে 2 - 2 করলে 0 ইন্টু এ, তার মানে এটা হয়ে যাবে 1 ইন্টু এ, মানে এই আসবে। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য সিরিজ দিস, এটা তো কমন সিরিজ, এটাকে বলা হয় পি সিরিজ। পি যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কনভার্জ করে, আর পি লেসার অর ইকুয়াল টু 1 হলে ডাইভার্জ করে যায়। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ফর হোয়াট ভ্যালু অফ এক্স দ্য ভেক্টরস দিস অ্যান্ড দিস আর কোপ্ল্যানার। তাহলে তিনটে ভেক্টর কোপ্ল্যানার কখন হয়, যদি এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 হয়। তাহলে এক্স -4 5, এখানে 1 2 1, 2 -1 1, এটা 0 হবে। তাহলে এখান থেকে আমি কন্ডিশন বের করব। তাহলে এক্স ইন্টু 2 -1, দ্যাট ইজ 2 + 1 3, 3x, এটা আসবে -4, দ্যাট ইজ +4 ইন্টু 1 - 2, দ্যাট ইজ -1, তারপর আসবে +5 ইন্টু -1 - 4, দ্যাট ইজ -5, তাহলে এইটা ইকুয়াল টু 0। সো 3x ইকুয়াল টু আসছে 29, সো x ইকুয়াল টু 29/3, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট দেখো, দ্য সেট দিস আর 3 এর সাবস্পেস হবে কিনা চেক করতে বলেছে। তাহলে দেখো, x² + y² ইকুয়াল টু 0, যেহেতু x আর y রিয়াল, তার মানে কি আসবে, x মাস্ট বি 0 হবে, x আর y 0 0 হবে, তাহলে 0 0 z, এই ফর্মেই এস সেটটা হবে। তার মানে জেডটাকে যদি 0 নিই, তাহলে 0, 0, 0, দ্যাট ইজ দ্য 0 ভেক্টর, এটা এসের মধ্যে প্রেজেন্ট হচ্ছে। আচ্ছা, ক্লোজার হবে কিনা দেখে নাও, 0 0, এটা Z1, আর একটা নিলাম 0 0 Z2, তাহলে অ্যাডিশনাল আন্ডারে এটা ক্লোজারও হবে, আর স্কেলার মাল্টিপ্লাই করলে সেটাও এসের মধ্যে প্রেজেন্ট থাকবে। তাহলে এটা সাবস্পেস হবে R3 এর। এবার ডাইমেনশান বের করতে গেলে দেখো, যে কোনো একটা ভেক্টরকে ধরো 0 0 Z, এটাকে কীভাবে লেখা যাবে, Z ইন্টু 0 0 1, তার মানে কি এই একটা ভেক্টর দিয়েই একটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন দিয়ে লেখা যাবে, তার মানে এটাই বেসিস ফর্ম করে যাবে। তাহলে বেসিসের মধ্যে যেহেতু একটাই ভেক্টর থাকবে, তাহলে ডাইমেনশান হবে 1, সো সাবস্পেস অফ R3 অ্যান্ড ডাইমেনশান হবে 1, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য সলিউশন 1102 টু দ্য সিস্টেম, এই সিস্টেমটা বেসিক ফিজিবল সলিউশন হবে কি, বেসিক হবে কি হবে না, এইসব জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, এখানে নাম্বার অফ ভেরিয়েবলস কটা, x1 x2 x3 x4, 4টে, আর নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 3টে। তাহলে 4 - 3 করলে একটা নন বেসিক ভেরিয়েবল হবে, তার মানে একটা 0 হবে, তো সত্যি 0 আছে, একটা 0 আছে, তার মানে x3টা 0 হবে। তাহলে এই সলিউশনটা বেসিক হবে যদি আমি এই x1 x2 আর x4 এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটাকে যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি আসছে দেখো, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 1 1 2, এটা আসবে 1 1 4, এটা আসবে 0 0 -1, এটা আসবে। তাহলে এবার অ্যালং এটা যদি আমরা এক্সপান্ড করে দিই, তাহলে কি আসবে, -1 ইন্টু 1 ইন্টু 1 -1 ইন্টু 1, দ্যাট ইজ 0 হয়ে যাচ্ছে। তার মানে -1 ইন্টু 0 মানে 0, তাহলে এটা বেসিক সলিউশন হবে না। সো অপশান ডিটাই হবে রাইট আনসার, নট আ বেসিক সলিউশন হবে। নেক্সটটা দেখো, বলেছে আ ফাংশন এফ ফ্রম R টু R বি ডিফাইন্ড বাই, এরকম করে দেওয়া আছে, যদি রেশনাল নাম্বার হয় তাহলে 2x, যদি R - Q মানে ইরেশনাল নাম্বার, যদি ইরেশনাল নাম্বার হয় তাহলে 1 - x হবে। তাহলে দেখো, কোনো একটা রেশনাল নাম্বার সাপোজ 2 নিলাম, তাহলে 2 পয়েন্টে যখন আমরা টেন্ড করাবো x টেন্ডস টু 2 মাইনাস, তখন 2 এর আগে ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল নাম্বার আছে। সাপোজ 2 এর আগে যদি কোনো একটা ইরেশনাল নাম্বার হয়, তাহলে ইরেশনাল নাম্বারের জন্য 1 - x কনসিডার করতে হবে। তাহলে 1 - 2 করলে কত আসবে, -1, আর 2 প্লাস করলে সেখানে যদি আমি একটা রেশনাল নাম্বার কনসিডার করি, তাহলে 2 2 যা 4 হয়ে যাবে। তাহলে সব ডিফারেন্ট আসছে। তার মানে যে কোনো রেশনাল বা যে কোনো ইরেশনাল নাম্বার যদি কনসিডার করো, তাহলে তার পাশাপাশি তো ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল বা রেশনাল আছে, তাই প্রত্যেকটা পয়েন্টেই এটা ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। কিন্তু একটা পয়েন্ট পাওয়া যাবে, দেখো 2x ইকুয়াল টু যদি 1 - x করে নাও, তাহলে 3x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1/3। এই 1/3 পয়েন্টের যদি আমরা
ওয়ান থার্ডটা তো র্যাশনাল নাম্বার, তাহলে ওয়ান থার্ড পয়েন্টের ভ্যালুটা কত আসবে, 2 ইন্টু ওয়ান থার্ড দ্যাট ইজ 2/3, এইটা আসছে। আবার যদি আমি এটা টেন্ড করাই, টেন্ড করালে এক্স টেন্স টু যদি ওয়ান থার্ড করি, তাহলে সেক্ষেত্রে যদি র্যাশনাল নাম্বার হয় তার পাশাপাশি যদি কোনো র্যাশনাল নাম্বার হয় কিংবা ইরেশনাল নাম্বার হয়, দুটো ক্ষেত্রেই দুটো জায়গাতেই ওয়ান থার্ড পুট করলে 2 ইন্টু ওয়ান থার্ড করলে 2/3 হবে, আবার 1 মাইনাস ওয়ান থার্ড করলেও 2/3 হবে। তাহলে দুটো জায়গাতেই একই ভ্যালু আসছে, তাহলে এই ওয়ান থার্ড পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। সো এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান থার্ড, দ্যাট ইজ অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, এটাকে আই ইকুয়াল টু লেট করে নাও, আই ইকুয়াল টু 0 টু π/2 সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। এটা ডেফিনেট ইন্টিগ্রালের একটা প্রপার্টি আছে, এটাকে লেখা যায় 0 টু π/2 সাইন অফ π/2 মাইনাস এক্স, π/2 মাইনাস এক্স, এখানেও সাইন অফ π/2 মাইনাস এক্স মানে কস এক্স হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কস অফ π/2 মাইনাস এক্স মানে সাইন এক্স, আর এটা সাইন অফ π/2 এক্স মানে হচ্ছে কস এক্স। এবার দুটোকে যদি অ্যাড করে দাও তাহলে 2i ইকুয়াল টু হচ্ছে 0 টু π/2 সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, তার মানে একই জিনিস চলে আসবে, মানে সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স আসবে। তাহলে এটা কেটে গেলে কত হবে 1 ডিএক্স, 1 ডিএক্সের ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স, লিমিট যদি 0 টু π/2 বসিয়ে দাও তাহলে π/2 আসবে, আর 2i ইকুয়াল টু π/2 মানে i ইকুয়াল টু π/4 হবে। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, বলা আছে ডিএক্স বাই এক্স লগ এক্স, লগ এক্সকে যদি সাবস্টিটিউট করে দাও লগ এক্স ইকুয়াল টু জেড, তাহলে 1/x ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এখান থেকে আসবে ডিজেড বাই জেড মানে লগ জেড আসবে, আর জেড ইকুয়াল টু হচ্ছে লগ এক্স, তাহলে এটা আসবে লগ অফ লগ এক্স। তাহলে এবারে লিমিটটা পুট করে দিই ই টু ই স্কোয়ার, তাহলে এখানে ই স্কোয়ার পুট করলে কী আসবে দেখো, এখানে ই স্কোয়ার হলে তাহলে 2টা বেরিয়ে আসবে লগ 2, আর লগের ভ্যালু হচ্ছে 1, তাহলে লগ 2 থাকবে, মাইনাস এখানে লগই বসালে লগের ভ্যালু 1 আর লগ 1-এর ভ্যালু 0, তাহলে এটা 0 হয়ে যাবে। সো লগ 2টাই হবে আনসার, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ফর আ রেক্টিলিনিয়ার মোশন অফ আ পার্টিকেল ইফ অ্যান ইম্পালস আই চেঞ্জেস ইটস ভেলোসিটি ফ্রম ইউ টু ভি অ্যান্ড ই ইজ দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, ইম্পালসটা কী হবে, আই ইকুয়াল টু হয় এম ভি মাইনাস এম ইউ, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ এটাই হবে। আচ্ছা, কাইনেটিক এনার্জি ই ইজ দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি বলেছে, তাহলে কাইনেটিক এনার্জি কী হয় হাফ এম ভি স্কোয়ার, তাহলে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এটাই আসবে। তাহলে এখানে এম এর জায়গায় আই বাই ভি মাইনাস ইউ পুট করে দাও, তাহলে হাফ ইন্টু আই বাই ভি মাইনাস ইউ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাকে ফ্যাক্টরাইজ করে ভি মাইনাস ইউটা কেটে যাবে, তাহলে এটা আসবে কত আই বাই 2 ইন্টু ভি প্লাস ইউ, তাহলে ই ইকুয়াল টু আই হোল ইন্টু ইউ প্লাস ভি বাই 2, দ্যাট ইজ অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য ইকুয়েশনস অফ দ্য স্ট্রেট লাইন্স বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন। এই পেয়ার অফ স্ট্রেট লাইনের বাইসেক্টরের ইকুয়েশন হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি করলে কত হবে 3 মাইনাস অফ মাইনাস 2 দ্যাট ইজ 5 ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচটা কত হবে 2h ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে h ইকুয়াল টু হাফ এটাই আসবে, তাহলে 2টা উপরে উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10xy। সো একদিকে নিয়ে চলে এলে এক্স স্কোয়ার মাইনাস 10xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ইন অ্যান এলপিপি দ্য ডিসিশন ভেরিয়েবলস ক্যান টেক এনি রিয়াল ভ্যালুজ, ইন্টিজার ভ্যালুজ অনলি, এনি নন নেগেটিভ রিয়াল ভ্যালুজ, এটাই হবে রাইট আনসার। সো অপশান সিটাই হবে রাইট আনসার, এনি নন নেগেটিভ রিয়াল ভ্যালুজ হবে। নেক্সটটা দেখো, এন ইকুয়াল টু 10 সামেশন অফ এক্স ইকুয়াল টু 20 বলা আছে, আর সামেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 200 বলা আছে, দেন দ্য ভ্যারিয়েন্স অফ দ্য অ্যাসোসিয়েটেড ডিস্ট্রিবিউশন, ভ্যারিয়েন্স বের করতে বলেছে। ভ্যারিয়েন্সের ফর্মুলা কি, সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন এর হোল স্কোয়ার, এটাই হচ্ছে ভ্যারিয়েন্সের ফর্মুলা। তাহলে এটা আসবে 200 ডিভাইড বাই 10 মাইনাস এটা আসবে 20 ডিভাইড বাই 10 তার হোল স্কোয়ার, তাহলে এটা আসবে 20 মাইনাস এটা আসবে 2 স্কোয়ার মানে 4, দ্যাট ইজ ইকুয়াল টু 16, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অন জেড অফ ইন্টিজার্স আন্ডার দ্য বাইনারি অপারেশন স্টার ডিফাইন্ড বাই এ স্টার ইকুয়াল টু দিস দেওয়া আছে। আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্টের কাজ কি, এ এলিমেন্টকে এর সাথে যদি আইডেন্টিটি এলিমেন্টের অপারেশন করি তাহলে এ কে এই রেখে দেবে, তাহলে এটার ডেফিনেশন কি, এ প্লাস ই প্লাস 1 ইকুয়াল টু এ, তাহলে এ এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে ই ইকুয়াল টু -1, সো আইডেন্টিটি এলিমেন্টটা হবে -1, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, let f(xy) be defined on a domain D in the xy plane,
আচ্ছা, এ বি বিলংস টু ডি। ফার্দার এফ অফ ওয়াই এক্সিস্ট ইন দ্য নেবারহুড অফ এ কমা বি। আচ্ছা, এফ অফ ওয়াই এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এ কমা বি, দেন যেহেতু এফ অফ ওয়াই এক্সিস্ট করেছে আর এফ অফ ওয়াই এক্স কন্টিনিউয়াস হয়েছে, তাই এটা এফ অফ এক্স ওয়াইটা এফ অফ ওয়াই এক্সের সাথে ইকুয়াল হবে আর এই পয়েন্টে এক্সিস্টও করবে। সো অ্যাট দ্য পয়েন্ট এ কমা বি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়াই এক্স, সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ইফ এন ইজ আ পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1, জেড ইজ আ কমপ্লেক্স নাম্বার স্যাটিসফাইং দ্য ইকুয়েশন। এখান থেকে এই জেড টু দি পাওয়ার এনটাকে এর তলায় ডিভাইড করে দিলে কি আসবে, 1 প্লাস জেড বাই জেড এর হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1। আর এই 1টাকে কী লেখা যায়, কস 2k পাই প্লাস আই সাইন 2k পাই, যেখানে কেটা হচ্ছে এনি ইন্টিজার। এবার দেখো এটা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিলে কত আসবে, 1 বাই জেড প্লাস 1 এর হোল টু দি পাওয়ার এনটাকে এ পাশে আমরা হোল টু দি পাওয়ার 1 বাই এন করে নিলাম। তাহলে এটা অ্যাকর্ডিং টু ডি মুইভার্স থিওরেম এটা কি এসে যাবে, কস অফ 2k পাই বাই এন প্লাস আই সাইন 2k পাই বাই এন, এটা আসবে। তাহলে 1টাকে সাবট্রাক্ট করে দিয়ে পাশে -1 হয়ে যাবে। তাহলে 1 বাই জেড, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে 1 বাই জেডটা কত হবে, এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসবে। মানে কনজুগেট দিয়ে উপর নিচে আমি মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, এবারে দেখো এটা কি আসছে, এটা ইকুয়াল টু এই দুটো থেকে যদি আমরা মাইনাস সাইন একটা কমন নিয়ে নিই তাহলে কী আসবে, মাইনাস অফ 1 মাইনাস 2k পাই বাই এন। তাহলে 1 মাইনাস কস 2 থিটা, এটা কি আছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, মানে যেটা আছে বাই 2 করলে কে পাই বাই এন এরকম কিছু একটা আসবে, প্লাস আই সাইন অফ এটা যেটা আছে সেটা থাকবে। এখানে দেখো ডিফারেন্ট এনের জন্য এটা তো নাও জিরো হতে পারে, তাহলে ওয়াইটা যে জিরো হবে তার কোনো গ্যারেন্টি নেই, তাহলে ইমাজিনারি অফ জেড জিরো হবে তার কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা, এবারে দেখো এক্সটাকে আমি বলতে পারি যে নেগেটিভ হবে, বিকজ নিচেরটা তো পজিটিভ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পজিটিভ, এটা আসছে মাইনাস অফ 2 সাইন স্কোয়ার অফ সামথিং। তাহলে সাইন অফ সামথিংয়ের ভ্যালু যাই আসুক না কেন স্কোয়ার করলে সেটা পজিটিভ আসবে, তাহলে যেহেতু -2 আছে তাহলে এটা মাইনাস অফ সামথিং আসবে। তাহলে আমরা বলতে পারবো এই রিয়েল পার্ট অফ জেড এটা মাইনাস অফ সামথিং আসবে, দ্যাট ইজ রিয়েল পার্ট অফ জেড লেস অর ইকুয়াল টু 0, দ্যাট ইজ অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনস ডাজ নট স্যাটিসফাই দ্য কন্ডিশনস অফ রোলস থিওরেম ইন -1,1, কোন ফাংশনটা রোলস থিওরেমকে স্যাটিসফাই করবে। তো এখানে দেখো -1 থেকে 1 এর মধ্যে 0 একটা পয়েন্ট আছে, তাহলে 1 বাই 0 বসিয়ে দিলে আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, মানে রোলস থিওরেম স্যাটিসফাই করা তো দূরের ব্যাপার, এটা ডিফাইন্ডই হবে না, তার মানে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো বলেছে আ পেয়ার অফ স্ট্রেট লাইন্স, এটা অ্যান্ড এটা বি সাচ দ্যাট ইচ পেয়ার বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার পেয়ার। তাহলে এর বাইসেক্টরের ইকুয়েশন বের করি, সেটা এর সাথে আইডেন্টিক্যাল হবে। তাহলে এর বাইসেক্টরের ইকুয়েশন কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি, দ্যাট ইজ 1 মাইনাস অফ -1 দ্যাট ইজ 2 ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইড বাই এইচটা কত এখানে মাইনাস পি, তাহলে এটাই আসবে। আর এই ইকুয়েশনটাকে ওইরকম অ্যারেঞ্জ করে লিখলে কী আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2q এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এখানে আসবে এক্স ওয়াই বাই 1 বাই কিউ, এরকম করে আসবে। তাহলে মাইনাস পি ইকুয়াল টু 1 বাই কিউ, সো মাইনাস পি কিউ ইকুয়াল টু 1, সো পি কিউ ইকুয়াল টু -1, এটাই হবে রাইট আনসার। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, দ্য কার্ভ 2/r ইকুয়াল টু হাফ প্লাস 1/4 cos থিটা, এটা কোন কার্ভটাকে রিপ্রেজেন্ট করবে। তো এটা বের করতে গেলে এটাকে আমরা L/r ইকুয়াল টু 1 প্লাস ই cos থিটার ফর্মে অ্যারেঞ্জ করব। তাহলে এখানে 1 আনতে গেলে এই যে হাফ আছে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4/r ইকুয়াল টু 1 প্লাস হাফ cos থিটা, তাহলে এলটা হচ্ছে 4, তাহলে এইভাবে অ্যারেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে দেখো ইটা হচ্ছে হাফ, তাহলে তার মানে এটা লেসার দেন 1 হচ্ছে, তাহলে লেসার দেন 1 হলে এটা ইলিপসের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য আইগেন ভ্যালুজ অফ আ রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর ওনলি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলেছে, তাহলে আমি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিলাম 0 0, এখানে সাপোজ 2 নিলাম, এখানে -2 নিলাম। তাহলে এখান থেকে আইগেন ভ্যালু বের করতে গেলে -λ করলাম, -λ করলাম, এটা ডিটারমিনেন্ট ভ্যালু নিয়ে 0 করব, তাহলে ল্যামডার ভ্যালু বেরোবে। তাহলে -λ সাথে -λ মাল্টিপ্লাই করলে λ স্কোয়ার, এটা আসছে
2 to the 4 minus of minus 4 that is plus 4 equal to 0. So lambda square equal to minus 4 তাহলে ল্যামডার ভ্যালু এখান থেকে ইমাজিনারি আসবে। সো অপশান সিটাই হবে রাইট আনসার, পিওরলি ইমাজিনারি নাম্বার অর 0, এটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, কোনটা ট্রু হবে? এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এটাই ট্রু হবে। কনভার্জেন্ট সিকোয়েন্স হলে বাউন্ডেড হয়, এভরি বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট, এটা ভুল, কারণ বাউন্ডেড হলেও অসিলেটিং যদি হয় তাহলে কনভার্জেন্ট নাও হতে পারে। অ্যান্ড আনবাউন্ডেড সিকোয়েন্স মে বি কনভার্জেন্ট, আনবাউন্ডেড হলে তো কনভার্জেন্সির কোনো প্রশ্নই ওঠে না। এভরি মনোটোন সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এটাও ভুল, তাহলে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য ডিরেকশন কোশ্চেন অফ দ্য নর্মাল টু দ্য প্লেন জেড ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু 5 মানে কি? তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস, এটা যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে জেড ইকুয়াল টু 5 মানে কী হবে? এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেন হবে। তাহলে তার নর্মাল কী হবে? সেটা জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। তাহলে এটা জেড অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল হয় তাহলে ডিরেকশন কোশ্চেন কত হবে? 0 0 1, তার মানে অপশান এইটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য ভ্যালু অফ দ্য লিমিট দিস, এর লিমিটিং ভ্যালু এটা হয় ইটা হয় ইরেশনাল নাম্বার। সো অপশান বিটাই হবে রাইট আনসার, অ্যান্ড ইরেশনাল নাম্বার, এটাই হবে ট্রু। আনসারগুলো তোমাদেরকে আমার মতো করে আমি ডিসকাস করে বললাম। যদি তোমাদের কোনোটা মনে হয় যে আমি ভুল বললাম তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও। আর তোমরা আমাকে টোটাল 60খানার মধ্যে থেকে তোমাদের কতগুলো করে ঠিক হলো তোমরা আমাকে কমেন্টে জানাও। যারা 11 12 দিতে পারবে তারা 11 12-এর জন্য আর 7টা দিন মাত্র আছে, একদম জোরদার প্রিপারেশন নাও শুরু করে দাও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।